I've been cynical, oh so cynical. Never thought somebody could save me from another fall, from another scar. But I'm all healed up, standing steady. I couldn't see colors, it was all in gray, till you showed me every shade. Now I feel like summer on a rainy day, like there's nothing left in my way. So if I ever lose my mind, I'll be fine, 'cause you're my silver lining. And if my world comes crashing down, I'll be fine, 'cause you're my silver lining. Yeah, you shine like a ray of light, cutting darkness out of my life. লুচি সবজি সঙ্গে ডিম সেদ্ধ আর নেপালি ফুড আইটেম সেল দিয়ে শেখর লজে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু চমৎকার হলো। আমার মতে শেখর লজের সবথেকে চমৎকার দুটি জায়গা হলো, এক এই ডাইনিং প্লেস, আর দ্বিতীয় হলো এদের টেরেস। চলো তবে শেখর লজের এই চমৎকার ডাইনিং প্লেসটাকে সম্পূর্ণভাবে একবার দেখে নেওয়া যাক। আশা করি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা এই ডাইনিং প্লেসটা দেখার পর অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। শেখর লজের এই চমৎকার ডাইনিং প্লেসে বেশ কিছুক্ষণ সময় তোমাদের এমনি কেটে যাবে। সঙ্গে এদের সার্ভ করা ফুড, যার টেস্ট অসাধারণ, এবং এখানকার অ্যাম্বিয়েন্স, এই সবটাই এনজয় করতে করতে সময় কীভাবে কেটে যাবে তা বোঝাই যাবে না। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এখানকার সব কালেকশানস, সুন্দরভাবে গুছিয়ে রাখা সব জিনিসপত্র, এই সব কিছুই দেখে আমি প্রচণ্ডভাবে মুগ্ধ। তো যাই হোক, স্ক্রিনে আমি শেখর লজের নাম্বার শেয়ার করে রাখলাম। টুমলিং আসলে শেখর লজ বুক করতে অবশ্যই ভুলো না, অভিজ্ঞতা কিন্তু খুব একটা খারাপ হবে না। তো চলো এবার দেখা নেওয়া যাক এখানকার দ্বিতীয় চমৎকার জায়গাটা। প্রচণ্ড ঠান্ডা আর সান্দাকফুর এই পাগলা করা হাওয়া, এই দুয়ের মাঝে যদি ভালো কিছু হতে পারে সেটা হলো সূর্যের আলো। শেখর লজের এই টেরেস থেকে সূর্যের আলোকে দারুণভাবে উপভোগ করা যায়। এর থেকে ভালো জায়গা শেখর লজের আর কিছু হতেই পারে না। সেই দিন আমরা বেশ কিছুটা সময় সূর্যের আলোর সাথে প্রাকৃতিক পরিবেশকে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা লজ কিন্তু এখানে পড়ে। আর টুমলিকে কিন্তু তোমরা জানো যে প্রচুর লজ অ্যাভেলেবেল। তো কিছুটা রাস্তা আমি হেঁটে যাচ্ছি এর সিনিক বিউটিটা তোমাদের সামনে তুলে ধরবো বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2970 মিটার উচ্চতায় অবস্থিত টুমলিংয়ে প্রকৃতি সেদিন ভালোবাসা উজাড় করে দিয়েছিল। এক রোদ ঝলমলে দারুণ সুন্দর পরিবেশ, তার সাথে পাগলা করা হিমেল হাওয়া। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এর থেকে উপযুক্ত পরিবেশ বলে আর কিছু হতেই পারে না। আমরা সবাই সেদিন দারুণ এই মোমেন্টটাকে উপভোগ করেছিলাম। দেখো টুমলিং থেকে স্লিপিং বুদ্ধাকে কেমন লাগছে তোমরা একবার দেখো। আর ওই এখান থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্টের, আর এর ভিউটা কিন্তু অসাধারণ, জায়গাটাও তেমনি। আর সব লোকজন এখানে
বলে বোঝানো যায় না যে এই জায়গার সৌন্দর্যগুলো ঠিক কতটা হয় যতক্ষণ না এটাকে চোখে এক্সপ্লোর করা যায় নিজের চোখে। আর যেটা আমি এখন করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। কিছুটা হেঁটে গেলেই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট মনেস্ট্রি, তো চলো ওখানটা গিয়ে দেখি। আর টুমলিংয়ের ভিউ কিন্তু সত্যি খুবই অসাধারণ, আর ওয়েদারও ততটাই সুন্দর আজকে। ঠিক যেরকম মানুষ চায় ঠিক ততটাই সুন্দর আজকের পরিবেশ প্রকৃতি। I've been cynical, oh so cynical. Never thought somebody could save me from another fall, from another scar. But I'm all healed up, standing steady. I couldn't see colors, it was all in gray, till you showed me every shade. Now I feel like summer on a rainy day, like there's nothing left in my way. So if I ever lose my mind, I'll be fine, 'cause you're my silver lining. And if my world comes crashing down, I'll be fine, 'cause you're my silver lining. Yeah, you shine like a ray of light. কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ এখান থেকে দেখা যায়, বিকজ এই পয়েন্টটা অনেকটাই উঁচু টুমলিংয়ের। আর জানি না কতটা ফিল করতে পারছো, হাওয়া কিন্তু মারাত্মক হাওয়া এখানে, মারাত্মক। দেখো কীভাবে উঠছে এদের এই ফ্ল্যাগগুলো, বলো যে স্যাক্রেড ফ্ল্যাগগুলো কীভাবে উঠছে, একবার দেখো হাওয়াতে। টুমলিংয়ের অভিজ্ঞতা কিন্তু এক দারুণ অভিজ্ঞতা হলো। আর এই রাস্তাগুলোকে আমি সেম ভিডিওতেই দেখেছিলাম, আর আজ যখন নিজের চোখে এক্সপিরিয়েন্স করছি সত্যি কি অপূর্ব এক জায়গা সেটা আমি বুঝতেই পারছি। তো তোমরাও যারা যারা আমার এই ভিডিও দেখছো, কখনও পসিবল হলে প্ল্যান যদি করতে পারো তো টুমলিং সান্দাকফু অবশ্যই ভিজিট করো। এটা হচ্ছে টংলুর ভিউ। টুমলিং ছাড়িয়ে আমরা এখন টংলুর দিকে এলাম, তো এটা হচ্ছে টংলুর ভিউ। মাউন্টেনের রেঞ্জগুলো দেখো কত সুন্দর লাগছে, আর পুরো ওয়াইড অ্যাঙ্গেলের মতো বার্ডস আই ভিউ যেটাকে বলে সেইটা। আর ওই রইল আমাদের স্লিপিং বুদ্ধা, দারুণ। আচ্ছা, আমি এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই, সেটা হচ্ছে মানেভঞ্জন থেকে আপনারা যখন টুয়ার্ড সান্দাকফু গাড়ি বুক করবেন, সে আপনার টুমলিংয়েও বুক করতে পারেন বা সান্দাকফু করতে পারেন। তো ওখানে যে সমস্যাটা হয় গাড়ি পাওয়াটা, মানে যেহেতু আমাদের কাছে কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে না, তো আমরা জানি যে জেনারেলি ওখান থেকে গাড়ি বুক করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি, আমি একজন নাম্বার দিচ্ছি যার সাথে আমি এসেছি, পুরো ট্যুরটা আমরা করলাম। সবার প্রথম বলি, ও খুব ভালো একটা ছেলে, এবং অনেস্টলি স্পিকিং মনের ব্যাপার থাকে, তো সেই দিক থেকে ছেলেটা খুবই ভালো। আমরা আমাদের মতো করে যা ঘুরতে চেয়েছি সেইভাবেই ও আমাদেরকে ঘুরিয়েছে, এবং আমরা যেভাবে এখানে এসে পৌঁছেছিলাম সেই ফার্স্ট ডেতে, খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল, তো সেখানে ওই কিন্তু আমাদেরকে হেল্প করে। তো আমি এখন ডাকবো পাশানকে। পাশান দিধাও, তো ওকে দেখে নিন ভালো করে আপনারা। ও হচ্ছে পাশান, তো এই সান্দাকফু রুটে গাড়ি চালায়। তো আমার ওর সাথেই কন্ট্যাক্ট হয় যখন আমরা মানেভঞ্জন থেকে আসি। ওর নাম্বারই আমি এখন স্ক্রিনে দিয়ে রাখছি, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনারা চাইলে ডাইরেক্ট ওকে বুক করতে পারেন কন্ট্যাক্ট করে। এবং আমি এটুকু বলতে পারি, যেমন ভালো গাড়ি চালায়, এটা একদম সত্যিকারের কথা, কোনো পেড রিভিউ বা অন্য কিছুই নয়। ও খুব ভালো গাড়ি চালায়, ভালো মনের ছেলে, এবং আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। কোথায় কী ঘুরতে হবে, কী না করতে হবে সবটাও বলতে পারে। তো আমি ওর নাম্বার বলছি। তুমি নাম্বার বলো আপনার স্ক্রিন। 8250883595। ओके, थैंक यू एंड मेरे को बहुत अच्छा लगा। ठीक है, আবার যখন আসবো আমি অবশ্যই ওকে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, ठीक है। টংলুতে এই হোমস্টেটা দেখছিলাম, দারুণ এই স্ট্রাকচারটা লাগছে। হয়তো এটা এখনও চালু করেনি, বাট চালু করলে কিন্তু এটা খুব অসাধারণ একটা জায়গা হবে ফর ওয়ান নাইট স্টে। খুব সুন্দর একটা ওয়েল স্ট্রাকচার এবং খুব সুন্দর একটা ভিউ নিয়ে। এই সামনে দেখুন, আপনি রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা দেখতে পারবেন। এটা একটা দারুণ হোমস্টে।
দৈনন্দিন জীবনে রোজ কত পথই না আমাদের চলতে হয়, তবে আজকের পথ চলা ছিল এক সুন্দর সাম্রাজ্যে, এক শান্ত পরিবেশে, এক শান্ত জনহীন পথে একসাথে সবাই মিলে পথ চলার অভিজ্ঞতা অর্জন করা। জানি না এই পথ চলা কবে শেষ হবে, তবে আজ আমরা এই পথ চলার যে অভিজ্ঞতা অর্জন করলাম তা সারা জীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আশা রাখি তোমরাও একদিন এই পথে অবশ্যই চলবে সবাই মিলে একসাথে। দেখো, টুংলু থেকে এই যে লেকটা আছে, এখান থেকে একটু কষ্ট হবে, একটু স্টিফ উঠে আসলে এরকম একটা টপ থেকে পুরো একটা অসাধারণ ভিউ। আর যদি আসো টুংলুর এই লেকের বা পুকুরির কাছ থেকে একটু উঠে আসলে এই ভিউটা কিন্তু এটাও আর একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে পারে। আর সেই জন্য আমি এটা তোমার সাথে তুলে ধরলাম। অসাধারণ ভিউ, হাওয়া কিন্তু মারাত্মক। তো এই সেকশনটা পুরোটাই হচ্ছে নেপাল এরিয়া, আর ওই দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এই দিকটা আমাদের স্লিপিং বুদ্ধার দিকটা, এটা হচ্ছে আমাদের সিকিম সাইড। আর এর এই পেছনটা, এই দিকটা হচ্ছে দার্জিলিং। দেখাচ্ছি দাঁড়াও, এই সাইডটা হচ্ছে দার্জিলিং। এটা কিন্তু দারুণ ভিউ। আবার বললাম, টুংলুর এইখানটা একটু উঠে আসলে এটা অসাধারণ ভিউ হবে। টুংলুর এই লেকের একটি বিশেষত্ব হলো লেকের জলে স্লিপিং বুদ্ধার রিফ্লেকশন। তো আমিও একটা ছবি ক্লিক করেছিলাম, তো ইচ্ছা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেঘমা। মেঘমার মনিস্ট্রি এটা। মেঘমা নামটি মেঘ শব্দ থেকে এসেছে। প্রায় ৯৫১৪ ফুট উচ্চতায় সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত এই রহস্যময় পাহাড়ি গ্রামটি বেশিরভাগই মেঘের চাদরে আবৃত থাকে। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে এই মঠ নির্মিত হয়েছিল এবং এতে ১০৮টি বুদ্ধের রূপ রয়েছে। মেঘমায় প্রবেশকারী পর্যটক বা অতিথিদের বৌদ্ধ বিহার দ্বারা স্বাগত জানানো হয়। স্থানীয় লোকের কথা অনুযায়ী ১০৮ জন বুদ্ধ তার কর্মের উপর নির্ভর করে এই পৃথিবী থেকে পরের পৃথিবীতে যাত্রার সম্মুখীন হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। মেঘমা এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এবং বিশ্রাম নেওয়ার উপযুক্ত জায়গা। চিত্রে দার্জিলিং জেলার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর ছোট্ট একটি গ্রাম চিত্রে। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে প্রথম ৩ কিলোমিটারের মধ্যেই পড়ে এই চিত্রে গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৩০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চিত্রে গ্রামে ১৯১০ সালে তৈরি করা হয় এই মনেস্ট্রি। পাহাড়ের কোলে সুন্দর এক পরিবেশে গড়ে ওঠা এই মনেস্ট্রি আমার দেখে বেশ দারুণ লাগলো। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মনেস্ট্রি ঘুরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ তোমাদের সকলকে প্রচণ্ড রকমভাবে আকৃষ্ট করবে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা এই চিত্রে মনেস্ট্রি ঘোরার সময় আমার হয়েছিল। আশা করি তোমরাও যখন চিত্রে মনেস্ট্রি আসবে এই জায়গাটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। আমি যতই মনেস্ট্রি আজ পর্যন্ত দেখি না কেন, প্রত্যেকটা মনেস্ট্রি দেখার পরই আমার মনের মধ্যে একটি প্রশ্ন জেগে ওঠে যে এই সবকটা মনেস্ট্রি কোনো না কোনো রকমভাবে শান্তির বার্তা
প্রকাশ করে। আর এখানেও ঠিক সেরকমই কিছু একটা আমি ফিল করছিলাম। সন্ধ্যাবেলায় গরম চা খাওয়ার পর এক্সপ্রেস লাইন বাসে শিলিগুড়ি থেকে আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কোয়াইট সারপ্রাইজিং আমার কাছে যে আমি কোনো বাসে এতক্ষণ দেখিনি যেরকম কী বলে এটাকে একটা স্ন্যাক্স মতো দেওয়া হয়। তো এটা খুব ভালো লাগলো যে এক্সপ্রেস লাইনে এরকম স্ন্যাক্স দেওয়া হয় আর দেখি এর মধ্যে কী আছে। এটা আমার কাছে কোয়াইট সারপ্রাইজ বলতে পারবো, কোনো বাসে দেখি না এখনো পর্যন্ত। একটা কেক, একটা মশলা চিনি এই রয়েছে প্যাকেটে। ভালো তো, যথেষ্ট স্পেসিয়াস এই এক্সপ্রেস লাইনের বাসটি। এর আগে তো শ্যামলি করেছি, গ্রিন লাইন করেছি, বাট এই এক্সপ্রেস লাইন এই বাসটা খুব সুন্দর করেছে। বাড়ি যাওয়ার পথে এই যাত্রাটা আশা করি ভালোই হবে। পুরো ট্রিপটা তো খুব সুন্দরই কাটলো আর লাস্ট মোমেন্টটা আশা করি ভালোই কাটবে। এই বাসটাও কিন্তু বেশ ভালো, যদি টিকিট না পাও বা যদি বাসে আসতে হয় এক্সপ্রেস লাইনও কিন্তু যথেষ্ট ভালো হতেই পারে, চয়েস এক্সপেক্টেড। এই দেখো এসি ভেন্ট আছে, এগুলো লাইট অফের কথা। ওখানেও একটা এসি ভেন্ট আছে, ওখানে ব্যাগ রাখার জায়গা আছে, এখানে তোমার ব্ল্যাঙ্কেট আছে, এই পাশে আছে তোমার বালিশ প্লাস এখানে ব্যাক সিটে। আর এখানে চার্জার পয়েন্ট, এখানে ফোন রাখার জায়গা আছে। চার্জিং পয়েন্টটা দেখি, এখানে চার্জিং পয়েন্ট আছে একটা, এখানে ফোনটা রেখে চার্জ দেওয়া যেতে পারে। রাত 10টার সময় ডালখোলার ঘাড়দাবাতে বাস স্টপেজ দিয়েছিল আর এখানেই আমরা রাত্রের ডিনারটা সেরে ফেলেছিলাম। তো যাই হোক, সান্দাকফু সিরিজটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা হলো। আশা রাখি আগামী দিনে ভারতবর্ষের বেশ কিছু সুন্দর জায়গার ভিডিও যেন তোমাদের সামনে নিয়ে আসতে পারি। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। এই আইডিয়াটা